نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান, আমাদের ভালোবাসা, আমাদের মুহাব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি আসবে, আমরা যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপন করে নিতে পারবো, তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত আপনাকে ধরে রাখবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের জন্য শাস্তি দানকারী আল্লাহ না। আল্লাহ আযাব এবং গজব, শাস্তি আমাদের উপর তখনই নেমে আসে যখন আমরা নবীজিকে দূরে সরিয়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাক্কির ইসলাম আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ঐতিহাসিক কিতাব আছে, মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন। এই কিতাবের বাংলা হয়েছে, যদি সম্ভব হয় তাহলে কিতাবটি পড়বেন। মুসলিম বিশ্বের পতনে বিশ্ব কি হারালো। অর্থাৎ মুসলিম বিশ্বের পতনের কারণে কেবল যে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন না, অমুসলিমরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সভ্যতার দিক থেকে, শালীনতার দিক থেকে, চরিত্রের দিক থেকে তারাও পশুত্বে পরিণত হয়েছে, পশুতে তারা রূপান্তরিত হয়েছে। যাই হোক, সেখানে তিনি একটা কথা লিখেছেন যে মুসলিম উম্মাহ যখন ঘুমিয়ে পড়ে, যখন পিছিয়ে পড়ে, তখন এই ঘুমন্ত উম্মাহকে, পিছিয়ে পড়া উম্মাহকে জাগানোর জন্য উপায় কি, রাস্তা কি? তিনি বলেন যে রাস্তা হলো দুইটা, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যদি চর্চা শুরু হয়, আবার যদি আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম উম্মাহ গ্রহণ করে, তার ভাষায় এ দুটি জিনিস নি'মাতান আযীমাতান তাস্তাতিআন আন তাশআলা নারাল হামাসা। এই দুটি জিনিস এমন যে আজও মুসলিম উম্মার মধ্যে জাগরণের আগুন ধরাতে সক্ষম।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনে কিভাবে ধারণ করব, এই বিষয়ে বেশ কয়েক জুমা থেকে আলোচনা করে আসছিলাম। বলেছিলাম যে 6টি জিনিসের প্রতি খেয়াল রাখা। আশা করি আপনাদের মনে আছে। প্রথমত বলেছিলাম নবীর সিরাত চর্চা করতে হবে, এবং আমি আশা করছি আপনাদের কাছে আবারও প্রত্যেক জুমার মতো আজকের জুমাতেও আপনাদের প্রতি ন্যাক ধারণা রাখছি এবং আশাবাদ ব্যক্ত করছি। আপনারা আশা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য ইতিমধ্যে পড়ালেখা শুরু করেছেন। এই ন্যাক ধারণা আপনাদের প্রতি আমি রাখলাম। আল্লাহ আমার এই ন্যাক ধারণা বাস্তবায়ন করে দিন, আমিন। যদি এখনো পিছিয়ে থাকেন তাহলে আমি হাত জোড় করে বলবো, নবীজিকে চিনেন, জানেন, তাকে নিয়ে পড়েন, পড়তে না পারলে তার ব্যাপারে শুনেন। আলহামদুলিল্লাহ এখন অনলাইনে নবীজির সিরাতের উপর অনেক কোর্স পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর স্পিচ পাওয়া যায়। আমরা সেগুলো শোনার চেষ্টা করব। দ্বিতীয়ত, নবীজিকে আমাদের জীবনে আনতে হলে নবীজির সুন্নাত আনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এমন এক জিনিস, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ভাষায়, যে ব্যক্তি মান তাহাওয়ানা বিসুন্নতি উকিবা বিহিরমানিল ফারাইজ ওয়া মান তাহাওয়ানা বিল ফারাইজি উকিবা বিহিরমানিল মারিফা। তিনি বলেন, যার জীবনে নবীর সুন্নাহ নাই, আল্লাহ তাআলা তাকে একটা শাস্তি দেন। সে শাস্তিটা হলো এই, আল্লাহ তাকে ফরজ বিধান পালন থেকে বঞ্চিত করে দেন। আর যার জীবনে ফরজ বিধান নাই, আল্লাহ তাকে একটা শাস্তি দেন। সে শাস্তিটা হলো এই, আল্লাহ তাকে ঈমান থেকে বঞ্চিত করে দেন। এজন্য নবীজিকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। পদ্ধতি নম্বর 2 হলো তার সুন্নাহর মাধ্যমে। তার সুন্নাহ যত বেশি গ্রহণ করব, তত বেশি তাকে গ্রহণ করা হবে। এবং নাম্বার 3 বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি আপন করে নিয়েছেন, গ্রহণ করেছেন যারা, তারা হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে জানতে হবে যে তারা নবীজিকে কিভাবে গ্রহণ করেছে, নবীজির ব্যাপারে তাদের মন মানসিকতা, চিন্তা চেতনা কি ছিল, তাদের ভালোবাসার মাত্রা কি পরিমাণ ছিল, আনুগত্যের মাত্রা কি পরিমাণ ছিল, এবং এই ভালোবাসার আনুগত্য প্রকাশ করতে গিয়ে তারা পার্থিব জীবনকে কি পরিমাণ বিসর্জন দিয়েছেন, জীবনে কি পরিমাণ স্যাক্রিফাইস ছিল, সেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। সাহাবায়ে কেরামকে আমরা যত বেশি জানবো, নবীজিকে তত বেশি জানার আগ্রহ হবে, নবীজিকে অনুসরণ করার চিন্তা তত বেশি মাথায় আসবে। এজন্য সাহাবায়ে কেরামকেও চিনবো, জানবো, তাদেরকে নিয়ে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ যে বিষয়টা বলেছিলাম সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হলে অমুসলিমদের চালচলন, তাদের সভ্যতার সংস্কৃতির বিপরীতে আল্লাহর হুকুমকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। অমুসলিমদের অনুসরণ কোন অবস্থাতেই করা যাবে না। কারণ এই অমুসলিমরা আমাদেরকে কি শিখায়? এরা তো হলো একটা নেশাখোর, অথবা রাস্তায় গলির মধ্যে চলে যে একটা ইফতিজার, এই যে ইফতিজিং, নেশা, এই যে এই বিষয়গুলো থেকে উদ্বুদ্ধ হয়, এই বিষয়গুলোর ব্যাপারে উদ্বুদ্ধ হয় কোত্থেকে তারা? এগুলোকে ইসলাম শিখায়? অমুসলিমদের সংস্কৃতিতেই তো শিখায়। তো তারা আমাদের জন্য কখনো অনুসরণযোগ্য না। এর বিপরীতে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে। পঞ্চমত যে বিষয়টা বলেছিলাম গত সপ্তাহে, মনে আছে? কে বলতে পারবেন দেখি, সবক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ব্যাপারে একজন পাওয়া গেছে মাত্র, এত বড় মজলিসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ব্যাপারে ঈমানি গায়রাত, ঈমানি চেতনাবোধ জাগ্রত থাকতে হবে।
আমার মানসিকতা এরকম হতে হবে যে এই মহব্বত আমি ভাগ করতে পারবো না, সবকিছুর চাইতে তাকে বেশি মহব্বত করি। সুতরাং এই মহব্বতের মাত্রা এই পরিমাণ হবে, তার ইজ্জতে কেউ যদি আঘাত করে তাহলে আমার শক্তির সামর্থ্য থাকলে তার কল্লাটাকে তার দেহ থেকে আলাদা করে দিব। এই ধরনের মানসিকতা আমার মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। কয়টা গেল? 5টা। ষষ্ঠ 6 নম্বর যে বিষয়টা, আসলে কোনো আদর্শ কিংবা কোনো সভ্যতা কখনো যারা চলে গেছে তাদের মাধ্যমে পুনর্জীবিত হয় না। তাদের থেকে আপনি উৎসাহ নিতে পারবেন, উদ্দীপনা নিতে পারবেন, আপনি চেতনা নিতে পারবেন, কিন্তু সবসময় আদর্শ চলে জীবন্ত লোককে দিয়েই। অবশ্যই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে এমন কিছু বান্দা রেখে দিবেন বা রেখে দিয়েছেন, যুগে যুগে এই ধরনের ধারা ছিল এবং কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, যারা সবকিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসে। এটা কেবল দাবি করে না, বরং বাস্তব জীবনে তার প্রমাণ দেয়। আপনার কাজ হলো এই সমস্ত, এরাই হলো আল্লাহওয়ালা, এরাই হলো সালেহীন, নেককার, এরাই হলো আল্লাহর প্রিয় বান্দা, এরাই হলো সত্যিকারের আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই হলো সত্যিকারের আল্লাহর বান্দা। আপনার কাজ হলো এই সমস্ত আল্লাহর বান্দাদের, নেক বান্দাদের সংস্পর্শে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে আপনি যত বেশি যাবেন, আপনার জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তত বেশি আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার জীবনে তত বেশি আসবে। এজন্য 6 নম্বর বিষয় হলো সুহবতে সালেহীন, আল্লাহওয়ালাদের সুহবত, নেককার মানুষের সংস্পর্শ। তাদেরকে মুহাব্বত করাই যথেষ্ট নয়, বরং তাদের সাথে চলাফেরা করা, উঠা বসা করা এবং তাদের সাথে আপনার একটা যোগাযোগ থাকা, এটা জরুরি, অত্যন্ত জরুরি। দেখুন আল্লাহওয়ালাদের সুহবত কতটা জরুরি, এবং এই সুহবত বা এই সংস্পর্শ, নেক মানুষের সংস্পর্শে আপনি থাকলে কি লাভ, না থাকলে কি ক্ষতি, এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া দরকার। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই জগতের মধ্যে কেউই আপনাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী না, এটাই হলো বাস্তবতা। প্রত্যেকেই আপনাদেরকে ব্যবহার করে, হয় রাজনৈতিক স্বার্থে অথবা ব্যক্তি স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, কোনো না কোনো স্বার্থে প্রত্যেকেই আপনাদেরকে ব্যবহার করে। এই জগতের বুকে এখনো এবং কিয়ামত পর্যন্ত এই ধারা বাকি থাকবে। এখন আল্লাহর কিছু বান্দা আছে, তাদেরকে আপনি 1 টাকা দেন নেই, 1 পয়সা দেন নেই, আপনার সাথে তাদের সাথে স্বার্থের কোনো লেনদেন নেই, কিন্তু রাতে তাহাজ্জুদে উঠে ও আল্লাহ উম্মতকে হেদায়েত দেন, ও আল্লাহ উম্মতকে মাফ করে দেন, এই কথা বলে চোখের পানি ফেলে এক শ্রেণী এখনো আছে, এখন এক শ্রেণীর লোক এরকম আছে। আপনার কাজ হলো তাদেরকে খুঁজে বের করে করে তাদের সংস্পর্শে যাওয়া। তাদের সংস্পর্শে আপনি যত বেশি যাবেন, তত বেশি নবীজির মহব্বত আপনার অন্তরে আসবে, তত বেশি নবীজির আখলাক আপনার জীবনে আসবে, তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার জীবনে আসবে। আল্লাহওয়ালাদের সুহবত, নেক মানুষের সুহবতে কমপক্ষে 5টা ফায়দা, আর অতিরিক্তের কোনো, এর চাইতে বেশির কোনো সীমা নাই, কিন্তু সর্বনিম্ন ফায়দা হলো 5টা। 1 নম্বর ফায়দা হলো যে আপনি নেক মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যত বেশি যাবেন, আল্লাহ তাআলা আপনার আখিরাতের নাজাত তত বেশি নিশ্চিত করবেন। এর প্রমাণ হলো কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যত ধরনের বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে,
এই সব বন্ধুত্ব এই একটা সময় কিয়ামতের দিন একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। আরে ভাই, এমনকি সন্তানকে আপনি যদি সঠিক দিশা না দেন, তাহলে এই সন্তানও কিয়ামতের দিন আপনার শত্রু হবে। স্ত্রীকে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা বলে না দেন, তাহলে এই স্ত্রীও কিয়ামতের দিন আপনার শত্রু হবে। শুধু শত্রু যে হবে এরকম নয়, সন্তান কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ, আমার এই মা বাবা আমাকে জাহান্নামী করেছে, তাদের কারণে আজকে আমি জাহান্নামী। তো তারা আমার এত বড় ক্ষতি করলো, আমার 20-50 বছরের জীবন এটা দেখলো, আর আমার অনন্ত অসীমকালের জীবনের ব্যাপারে একটু চিন্তা করলো না। এটাই তাদের ভবিষ্যৎ চিন্তা, আমার ব্যাপারে তাদের চিন্তা এটাই। তো আল্লাহ, এরা আমার এত বড় শত্রু, আপনি যদি আমাকে জাহান্নামে দেন, আমি তো আমার আমলের কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু আমি কেন জাহান্নামী হলাম, কাদের কারণে হলাম? তারা তো আমার মা বাবা। কাজে ও আল্লাহ, আপনি আমাকে যদি এক শাস্তি দেন, তাহলে তাদেরকে দিতে হবে ডাবল শাস্তি। ওয়া আতিহিম বি'ফাইনি মিনাল আযাব। আমার বিরুদ্ধে যদি আপনার, আমার ব্যাপারে যদি আপনার শাস্তির মাত্রা কথার কথা আগুন হয়, কিংবা সাপ একটা হয়, তাহলে তাকে দিতে হবে সাপ 2টা। আমাকে যদি জাহান্নামের এক স্তরে নেন, তাহলে তাকে দিতে হবে চেয়ে নিম্ন স্তরে। আতিহিম বি'ফাইনি মিনাল আযাব। এরপর বললো, ও আল্লাহ, না না, আমার ক্ষতি তো আরো বড় করছে, এ তো আমার সবচেয়ে বড় শত্রু। আমার মা বাবার নাম দিয়ে আমার সবচেয়ে বড় শত্রুতা আমার থেকে উদ্ধার করলো। ও আল্লাহ, এতটুকু হবে না, আমি কি শাস্তি আর আপনার কাছে চাইবো? আমার বুদ্ধি সীমিত, কতটুকুই চাইবো, কতটুকু চাইলে আমার মনের ঝাল মিটবে? ও আল্লাহ, এতটুকু তো হবে না, বরং ওয়াল্লাহ আনহুম লা'নান কাবীরা। আপনি যত বড়, তত বড় করে আপনি একে লান। আপনার সন্তান আপনার ব্যাপারে এরকম চিন্তা করবে। কিন্তু তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ নীতির ভিত্তিতে, আল্লাহর মহব্বতের ভিত্তিতে যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো চাই পিতা পুত্রের সম্পর্ক হোক, চাই স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, চাই ভাই ভাইয়ের সম্পর্ক হোক, চাই এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের সম্পর্ক হোক, চাই নেক মানুষের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক হোক, আল্লাহ বলেন যে এই সম্পর্কগুলোই কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ ওয়ালাদের সহবত, নেক মানুষের সংস্পর্শ আপনি যত বেশি গ্রহণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি নাজাতের রাস্তা বের করে দিবেন, তত বেশি আপনার নাজাত নিশ্চয়তা পাবেন। 2 নম্বর ফায়দা হলো, আল্লাহ ওয়ালাদের নেক মানুষের সংস্পর্শ, তাদের সাথে চলাফেরা উঠা বসা আপনি যত বেশি করবেন, তত বেশি আল্লাহর মহব্বত আপনার অন্তরে আসবে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, নবীজি আমাদেরকে শোনাচ্ছেন, কার কথা শোনাচ্ছেন? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ বলেন যে আমি আল্লাহর উপর আমি নিজে আবশ্যক করে নিয়েছি। আমার উপর কেউ কোনো জিনিসটা আবশ্যক করতে পারে না, কারণ আমি হলাম মুখতার, আমি হলাম স্বাধীন। আমি অন্যের উপর হুকুম চালাই, আমার উপর কেউ হুকুম চালাইতে পারে না। আমি যা চাই তা হয়, আর অন্যরা যা চায় তা হয় না। কিন্তু আমি আল্লাহ নিজে নিজে নিজের উপর আমি এই কথা অবধারিত করে নিয়েছি। আল্লাহর ভাষাটা দেখেন, আমি আমার উপর এই কথা অবধারিত করে নিয়েছি যে আমি ওই বান্দাকে মহব্বত করব, যেই বান্দা নেক মানুষকে মহব্বত করবে আমার মহব্বত পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য। যে নেক মানুষকে মহব্বত করবে আমি তাকে মহব্বত করব। আমার ভালোবাসা পাওয়ার জন্য যে নেক মানুষের মজলিসে যাবে, তাদের সঙ্গে বসবে, তাদের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাদের জন্য খরচ করবে, আমি আল্লাহ নিজের উপর এটা অবধারিত করে নিয়েছি, আমি আল্লাহ তাকে মহব্বত করব। সুতরাং আল্লাহওয়ালাদের সহবত, নেক মানুষের সহবত আপনি যত বেশি নিবেন, তাদের সংস্পর্শে আপনি যত বেশি আসবেন,
আপনার 2 নম্বর ফায়দা হলো এই যে আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত আপনার অন্তরে ধীরে ধীরে প্রবেশ করিয়ে দিবেন। বিন্দু বিন্দু করে এই মহব্বত জমতে থাকবে। একটা সময় এই মহব্বত সাগর হবে, একটা সময় এই মহব্বত দরিয়া হবে, দরিয়া হয়ে আপনি নিজেও আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ ওয়ালাদের মহব্বত এটা আল্লাহর মহব্বতেরই বহিঃপ্রকাশ। আর আল্লাহর মহব্বত তো হলো এমন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় শারিবতু কাসান বাদা কাসিন, শারিবতুল হুব্বা কাসান বাদা কাসিন, ফামা নাফিদা শারাবু ওয়া মা রাওয়াইতু। আমি একের পর এক আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে আল্লাহর মহব্বতের পেয়ালা পান করেছি, আমার পেয়ালাও শেষ হয় না, সাগরের পানিও শেষ হয় না, আর আমার মহব্বতও শেষ হয় না। এটা হলো আল্লাহ ওয়ালাদের মহব্বত। তো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে গেলে 3 নম্বর যে ফায়দাটা সেটা হলো এই যে আপনি যতক্ষণ একজন এক মানুষের সঙ্গে থাকবেন, কোনো কাজ ছিল না, হয়তো কোনো কথাও বলেন নাই, কথাও শুনেন নাই, কেবল বসেছিলেন, একটু সময় দিয়েছেন, এই সময়টার জন্য কিয়ামতের দিন আপনার বিন্দু পরিমাণ আফসোস করতে হবে না, এক বিন্দু পরিমাণ আফসোস করতে হবে না। একটা দীর্ঘ হাদিস আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে, একটা দীর্ঘ হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিসের একটা পর্যায়ে বলেন যে এই জাতীয় লোকদের সংস্পর্শে যারা আসে এবং শরীক হয়, এখানে থাকে, সময় দেয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। এবং কেবল মাফ করে না, আল্লাহ বলেন যে কাদ গাফারতু লাহুম ফাআতাইতুহুম মা সাআলু। আল্লাহ বলেন যে আমি তাদেরকে মাফ করলাম, মাফ করেছি, শুধু এতটুকু নয়, বরং এখানে বসে তারা যাই আমার কাছে ফরিয়াদ করেছে, প্রার্থনা করেছে, দোয়া করেছে, আমি আল্লাহ তা দিয়ে দিলাম। এবং ওয়াজারতুম মাস্তাজারু, তারা যে জিনিস থেকে আমার কাছে আশ্রয় চেয়েছে, ফিতনা থেকে আশ্রয় চেয়েছে, জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে, যেটা থেকে সে আশ্রয় চেয়েছে, আমি আল্লাহ সেটা তাকে দিয়ে দিলাম। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস বলেন। দীর্ঘ হাদিসের শেষ অংশে তখন নবীজি বলেন যে ফেরেশতারা একটা পর্যায়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, ও আল্লাহ, এখানে কিছু লোক আমরা এরকম দেখেছি, রব্বি ফীহিম ফুলান, আমরা কিছু লোক এখানে এরকম দেখেছি, এরা হলো খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, এরা কখনো এখানে বসবে, সময় দিবে, এই নেক মানুষের সঙ্গে সময় কাটাবে, এই চিন্তা করে সে এখানে আসে নাই। সে হয়তো যাচ্ছিল, তো দেখলো, এজন্য সে হয়তো দেখার উদ্দেশ্যে, তামাশা দেখার উদ্দেশ্যে বসছে। আমরা যেরকম রাস্তায় তামাশা দেখার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাই, তো সে হয়তো এরকম তামাশা দেখার উদ্দেশ্যে এখানে বসেছে, হাত্তা ভুলবশত সে বসেছে, সেটা চিন্তাই করে নাই যে আমি এখানে বসে কিছু ভালো জিনিস নিব, ভালো কথা নিব, আমল করব, এরকম কোন নিয়তি তার ছিল না, কেবলমাত্র দেখার উদ্দেশ্যে সে এখানে বসেছে। তারাও কি মাপ পেয়ে যাবে? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, অবশ্যই এরাও মাপ পাবে, কারণ এরা হলো এমন এক গোষ্ঠী, এরা হলো আমার এমন এক বান্দা যে এদের সংস্পর্শে যে ব্যক্তি সামান্য সময়ের জন্য আসে, সেও কখনো ব্যর্থ হবে না। আল্লাহু আকবার, সেও কখনো ব্যর্থ হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দমকে দমে কলবে নূরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই, উহিব্বু সালিহিন ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকনি সালাহা। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের মহব্বত করার তৌফিক দান করুন। 5 নম্বর যে ফায়দা, 4 নম্বর যে ফায়দা, আপনি তাদের সংস্পর্শে, নেক মানুষের সংস্পর্শে যত বেশি যাবেন, তাদের সঙ্গে যত বেশি সময় কাটাবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহর জিকিরের নেয়ামত দিয়ে দিবেন। আপনি জিকির শিখার উদ্দেশ্যে যান নাই, এমনি গেছেন,
কিন্তু এই যে ধীরে ধীরে আস্তে আস্তে, এটা অনেকটা এরকম, আমাদের শাইখ মুর্শিদ খুব চমৎকার দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে শুধুমাত্র মায়ের বুকের দুধ খেতে পারে, এর বেশি পারে না। কিন্তু এই মায়ের বুকের সাথে লেগে থাকার কারণে একটা সময়ে মায়ের বুকের দুধের উছিলায় একটা সময় তার মধ্যে পরিপক্কতা আসে, দাঁত উঠে, এরপরে সে দাঁত দিয়ে শক্ত খানাও খায়, একটা সময় হাত দিয়েও চালায়, একটা সময় যা কিছু পেটে যায় হজম করে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে আপনার কাছে প্রথম প্রথম আপনার কাছে জিকির অভ্যাসটা আসবে না, কিন্তু একটা সময় এমন আসবে যে আপনি ভুলতে চাইলেও আল্লাহ আপনাকে ভুলতে দিবেন না। दुनिया की मशगलों में भी वो बाखुदा रहे, दुनिया की मशगलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। দুনিয়ার ব্যস্ততার মাঝেও আপনি আল্লাহর সঙ্গে থাকতে পারবেন, সকলের সঙ্গে থেকেও সকল থেকে আলাদা থাকতে পারবেন। রাবেয়া বুস্তিয়া রাহমাতুল্লাহ আলাইহির ভাষায়, আমার জবান যখন মানুষের সাথে কথা বলে তখন আমার দিল কথা বলে আল্লাহর সাথে। এটা আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে হয়। 4 নম্বর ফায়দা, আল্লাহ আমাদেরকে এই ফায়দাটাও গ্রহণ করার তৌফিক দান করুন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইযা রাউ যিকরাল্লাহ আযজা ওয়া জাল, তাদেরকে দেখলেই আল্লাহর জিকির অভ্যাস তোমার মধ্যে চলে আসবে। শুধুমাত্র দেখলেই তাদেরকে আল্লাহর জিকির অভ্যাস তোমার মধ্যে চলে আসবে। নম্বর 5 হলো, আপনি নেক মানুষ, ভালো মানুষ, আল্লাহ ওয়ালাদের সোহবত সংস্পর্শে যত বেশি আসবেন তত বেশি আল্লাহ আপনাকে সঠিক চিন্তা, দ্বীনের সহি বুঝ দান করবেন, তত বেশি সহি বুঝ দান করবেন। অন্যথা আপনার কাছে কখনো মনে হবে এই কথা ভালো, কখনো মনে হবে না ওই কথা সুন্দর, কখনো মনে হবে না ওই কথা সুন্দর। আপনি তখন অলিতে গলিতে কেবলমাত্র আপনি ঘূর্ণিপাকের মধ্যে থাকবেন, ঘুরতে থাকবেন। আপনি কখনো মুক্তির রাজপথ, সফলতার রাজপথ খুঁজে পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে সহবত আসবে না। আল্লাহ ওয়ালাদের সহবত, নেক মানুষের সহবত আপনার মধ্যে যখন আসবে তখন এই গলি গুপসা পথগুলো যেগুলো, সেগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, আর আপনি মুক্তির রাজপথে, মুক্তির সোনালী পথে চলে আসতে পারবেন। এটা আল্লাহ ওয়ালাদের সহবতের বরকত। এজন্য একটা প্রসিদ্ধ কথা আছে আল্লাহর আরিফদের মধ্যে, দিন পয়দা হতি হ্যায় বুজুর্গোं के नजर से। দ্বীনের সহি বুঝ, আপনি একটা কঠিন কথা বলি এবং এই কথাটাতে অনেকে হয়তো মনোকষ্ট নেবেন, কিন্তু এটাই বাস্তব। ধরেন আপনি সারা জিন্দেগি তাবলীগ করেছেন কিন্তু কোনো আল্লাহ ওয়ালার সহবতে যান নাই, তাহলে আপনার এই তাবলীগের মধ্যে বাড়াবাড়ি থাকবে কিংবা ছাড়াছাড়ি থাকবে। ধরেন আপনি সারা জিন্দেগি জিহাদ করেছেন কিন্তু নেক মানুষ, আল্লাহ ওয়ালাদের সহবতে যান নাই, তাহলে আপনার এই জিহাদের মধ্যে বাড়াবাড়ি থাকবে, আপনার জিহাদের মধ্যে ছাড়াছাড়ি থাকবে। ধরেন আপনি একজন আলেম ইলমের সাথে আপনি যুক্ত ছিলেন, পড়িয়েছেন, পড়াচ্ছেন, আপনি হাদিসের কিতাব হয়তো পড়াচ্ছেন, কিন্তু কোনো আল্লাহ ওয়ালার সহবতে আপনি যান নাই, তাহলে আপনার এই ইলমের মধ্যে বাড়াবাড়ি থাকবে, এই ইলমের মধ্যে ছাড়াছাড়ি থাকবে। মনে রাখবেন একটা জিনিস, ভারসাম্যতা, মধ্যপন্থা, এটা একমাত্র শিখায় সহবত, আল্লাহ ওয়ালাদের সহবতে এটা শিখায়। এজন্য আপনি একটু চিন্তা করেন, আমি যে 3 শ্রেণীর কথা বললাম, এই 3 শ্রেণী হলো সমাজের মধ্যে অবশ্যই দিনদার এবং এদের দিনদারির ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাদের এই অবস্থা সহবত ছাড়া, আর আমি আর আপনি দিন বুঝি না, দিনের উপর চলি না, তাহলে আমার আর আপনার অবস্থা সহবত ছাড়া কেমন হবে? তাদের অবস্থা যদি এরকম হয় তাহলে আমার আপনার অবস্থাটা কেমন হবে? এই কথাটা আমাদের বোঝার বিষয় আছে। এজন্যই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চমৎকার কথা বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, ইন্না মিন সাআদাতিল হাদাসি ওয়াল আজামি আন ইউফিকাহু আল্লাহু তাআলা সুহবাতা আলিমি আহলি সুন্নাহ। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়টা কি? একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো কোন নেককার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের
নেককার কোন আলেমের সংস্পর্শে তার জীবনটা কাটানো, এটা হলো একজন মানুষের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যটা অর্জন করার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর ফায়দা, 5 নম্বর ফায়দা হলো যে আপনার মধ্যে দ্বীনের সহিহ সমঝ আসবে এবং আপনার মধ্যে তাকওয়ার রং ধরবে। তাকওয়ার রং আপনার মধ্যে ধরবে। মনে রাখবেন, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সহায় সম্পদ, আপনার খ্যাতি, আপনার এই যে জৌলুস, আপনি বলেন তো, একটু বুকে হাত দিয়ে ঈমানের চেতনা নিয়ে একটু বলেন তো, এগুলো কি কবরে নিয়ে যেতে পারবেন? সবগুলোই তো আপনার এখানে থেকে যেতে হবে, সবগুলি আপনি এখানে রেখে যেতে হবে। এমন হতে পারে যে আমি এখন এখানে কথা বলছি, হয়তো আমার কাফনের কাপড়টা দোকানে চলে এসেছে। আপনি এখানে বসে কথা শুনছেন, হয়তো আপনার কাফনের কাপড়টা প্রস্তুত হয়ে গেছে, হতে পারে। এক সেকেন্ডের কেউ কোনো নিশ্চয়তা দিতে পারবে না। এগুলো কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই এগুলো দুনিয়াতে আমরা রেখে যেতে পারবো না। কিন্তু ভাই, আমরা যদি দ্বীনের সহিহ সমঝ, দ্বীনের উপর সঠিক আমল, এগুলো যদি আমরা করতে পারি, যতটুকু করব আল্লাহ তাআলা ততটুকু আমার জন্য জমা রাখবে। আর এই মেজাজ, দ্বীনের উপর চলার এই মেজাজ, তাকওয়ার এই রং, কেবলমাত্র আল্লাহ ওয়ালাদের সহবতি অর্জন হয়। রঙ্গে তাকওয়া, রঙ্গে তাআত, রঙ্গে দ্বীন, তাআবাদ বাকি বুয়াদ বরাবিদি। আল্লাহ আমাদেরকে তাকওয়ার এই রং ধরার তৌফিক দান করুন। আমরা যদি এই 6টা জিনিস 6 ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলে ফায়দাটা কি হবে? আখিরাতের নাজাত তো আছেই, আখিরাতের নাজাত তো আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন যে তোমাদের প্রত্যেকেই জান্নাতে যাবে, তবে যে আমাকে গ্রহণ করতে পারে না সে যাবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি গ্রহণ করতে না পারি, জান্নাতে যাওয়া যাবে না। আর গ্রহণ করতে পারলে জান্নাত আমার জন্য নিশ্চিত। সাহাবায়ে কেরাম বললেন যে কে আপনাকে গ্রহণ করতে পারে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করেছে সে জান্নাতে যাবে, আমাকে গ্রহণ করেছে সে জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে আমার অনুসরণ করতে পারে নাই, আমাকে গ্রহণ করতে পারে নাই, ফাকাদ আবা, সে কেমন যেন আমাকে অস্বীকারই করেছে। কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেই আমার আখিরাতের নাজাত, আমার জান্নাত নিশ্চিত, জাহান্নাম থেকে মুক্তি আমার নিশ্চিত। আর তাকে গ্রহণ না করলে আমার জন্য জাহান্নাম অবধারিত। এটা তো চিরসত্য কথা। আমি আমার জীবনে নবীজিকে যত পরিমাণ গ্রহণ করব, তত পরিমাণে আমার জান্নাত নিশ্চিত। আর গ্রহণটার মাত্রা যত কম হবে, তত বেশি জান্নাত অনিশ্চিত, আর জাহান্নাম তত বেশি নিশ্চিত। এবার আপনি আর আমি মনে মনে চিন্তা করি যে আমি কতটুকু ওই 6টা মাপকাঠির আলোকে, এই যে 6টা মাপকাঠি বললাম, এই 6টা মাপকাঠির আলোকে আমি আর আপনি কতটুকু গ্রহণ করেছি। তাহলে আমি যতটুকু গ্রহণ করেছি, এর অর্থ হলো এতটুকু আমি জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি। আর যতটুকু গ্রহণ করি না, এর অর্থ হলো এতটুকু আমার জাহান্নামে যাওয়ার ভয় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা তো হলো আখিরাতের ফায়দা। দুনিয়ার ফায়দাটা কি? দুনিয়ার ফায়দাটা হলো আলহামদুলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নাম, এমন এক আদর্শ, এমন এক বিপ্লবী আদর্শ। কেবলমাত্র আদর্শ, বিপ্লবী আদর্শই যে তা নয়, বরং কিয়ামত পর্যন্ত সকল যুগের মানুষের জন্য, সবসময়ের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শই সবচাইতে বেশি মানবতার জন্য উপযুক্ত এবং সার্বজনীন মানুষের যে সৃষ্টিগত বুদ্ধিমত্তা আছে, সৃষ্টিগত যে রুচিবোধ আছে, যে শালীনতা বোধ আছে, এই যে মনুষ্যত্ব আছে, আমাদের নবীজির আদর্শে সেই মনুষ্যত্বের, সে শালীনতা বোধের, সে রুচিবোধের সবচাইতে বেশি উপযুক্ত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সবসময়ের জন্য বৈজ্ঞানিক, সবসময়ের জন্য আধুনিক, সবসময়ের জন্য সেটা প্রগতিশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কখনো ব্যাকডেটেড না, কখনো সেটা নিম্নগামী না, কখনো সেটা পিছিয়ে পড়া কোনো জিনিস না। কিয়ামত পর্যন্ত যত মতবাদ আসবে, যত মানব ব্যবস্থা আসবে, যত সিস্টেম আসবে, প্রত্যেকটা সিস্টেমের সামনে দাঁড়িয়ে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা এই কথা বলতে সক্ষম কেবলমাত্র দাবির সাথে না, বরং চ্যালেঞ্জের সাথে এই কথা বলতে সক্ষম গোটা বিশ্বের জন্য, বিশ্বের মুক্তির জন্য, রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি সহ সকল প্রকার মুক্তির জন্য, সকল প্রকার স্বাধীনতার জন্য নবীজির আদর্শের বিকল্প নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নাই। এটা আমরা কিয়ামত পর্যন্ত বলতে পারবো। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে ছেড়ে দিয়ে যতদিন পর্যন্ত আমরা বিভিন্ন বিকল্প পথ ধরব, ততদিন পর্যন্ত ফেরাউন যাবে, নমরুদ আসবে। হয়তো বড় ফেরাউন যাবে, ছোট ফেরাউন আসবে, এতটুকু হয়তো হবে। আবার এই ছোট ফেরাউনে একসময় বড় ফেরাউন হবে, ছোট নমরুদ, বড় নমরুদই একসময়, ছোট নমরুদই একসময় আবার বড় নমরুদ হবে। কারণ ক্ষমতার মোহ, ক্ষমতার গন্ধ এমন এক জিনিস যে ছোট ফেরাউনকে বড় ফেরাউন করিয়ে দেয়। আনা রাব্বুকুমুল আ'লা ফেরাউন তো একদিনে বলে নাই, যখন ক্ষমতার সিটে পাকাপোক্ত হয়ে বসে গেছে তখন এসে নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা দাবি করেছে। এই যে আমরা যতদিন পর্যন্ত এই চোরা গলি পথগুলোতে আমরা চলবো, আমরা যতদিন পর্যন্ত নবীজির আদর্শের রাজপথে আসব না, ততদিন পর্যন্ত বৃষ্টি থেকে বেগে নালার নিচে দাঁড়াবো, ততদিন পর্যন্ত আমরা উনুন থেকে উঠে আগুনের কুণ্ডলিতে প্রবেশ করব। প্রকৃত স্বাধীনতা, প্রকৃত মুক্তির পথ কখনো দেখব না। প্রকৃত মুক্তির পথ সেটাই যেটা রবীউ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের দরবারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বুক ফুলিয়ে, আমরা আসি নাই, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, কি জন্য? লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের বানানো মতবাদের গোলামি থেকে, মানুষকে মানুষের বানানো পথ মত থেকে মুক্তি দিয়ে আল্লাহর গোলামের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন? লিনুখরিজান নাস মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, মানুষকে জাতীয় মত পথের অত্যাচার থেকে মুক্তি দিয়ে ইসলামের জাস্টিসের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য মনে রাখবেন, জাস্টিস, ন্যায়পরায়ণতা, স্বাধীনতা, সভ্যতা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরেই রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে কোন স্বাধীনতা আর সভ্যতা কল্পনা করাই যায় না। একটা জিনিস আপনি নগদ চিন্তা করেন, দেখুন, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটেই বলি, অন্য দেশ তো আছেই। পৃথিবীর মানচিত্রে যে দেশটার উপরে হাত রাখবেন সে দেশেই কোনো না কোনো সমস্যা চলছে, সমস্যা চলমান। আমরা আমাদের দেশের প্রেক্ষাপটকে সামনে রেখেই বলি, আমরা জুলুম অত্যাচার থেকে মুক্তির জন্য বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের বিরুদ্ধে আমরা ছিলাম। হয়তো কেউ সরাসরি কথা বলতে পেরেছি, কেউ পারেনি, কিন্তু অধিকাংশই বুদ্ধি প্রতিবন্ধীরা ছাড়া, যারা বুদ্ধি প্রতিবন্ধী এদের কথা ভিন্ন। বুদ্ধি প্রতিবন্ধীরা ছাড়াই সুস্থ বিবেক সম্পন্ন মানুষ সবসময় এই ফ্যাসিবাদের বিপক্ষে ছিল। এই ফ্যাসিবাদের বিপক্ষে থেকে যাওয়ার পরে এরপর আসলো নতুন সরকার, কিন্তু এই নতুন সরকার করছেটা কি? এখন এই নতুন সরকার যে জিনিসটা করছে সেটা হলো ভয়াবহ এক জঘন্য পশ্চিমা সংস্কৃতিকে বাস্তবায়ন করার জন্য এক গভীর চক্রান্তের মধ্যে মেতে আছে। এর একটা বড় প্রমাণ হলো শিক্ষা কমিশন। আমরা যখন তাওহীদপন্থীরা যখন প্রতিবাদ করলো, চোখে ধুলা দিয়ে এটাকে বাদ দিয়ে তখন সেখান থেকে দুই একজনকে সরানো হলো, নতুন আর একটা কমিটি বা কমিশন করা হলো। সেখানে আবার ওই কমিটির ভিতরে তাদেরকে আনা হলো যারা ইসলাম বিদ্বেষী, যারা হাদিস অস্বীকারী, এরকম লোকজনকে সেখানে সংযুক্ত করা হলো। LGBTQ, যেটা পিছনের ফ্যাসিবাদী সরকার সিলেবাসে ঢুকিয়েছিল, মনে আছে আপনাদের, আমরাও কথা বলেছি। সে কঠিন পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আমাদের প্রতিটা সেকেন্ডে আমাদের উপর অত্যাচার নেমে আসার ভয় ছিল, জেল জুলুমের ভয় ছিল, সে কঠিন পরিস্থিতিতে আমরা এই বিষয়গুলো নিয়ে কম বেশি কথা বলেছি। মসজিদে হয়তো কম বলেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মাঠে অনেক বলেছি। তো সেই কঠিন পরিস্থিতিতেও আমরা এই কথাগুলো বলেছি, কিন্তু সেই জিনিসটা কি বাদ গেছে? সেই জিনিসটা কি এখন চলে গেছে? ওই জিনিসটাকে আরো কঠিন ভাবে বাস্তবায়ন করার জন্য LGBTQ,
এটাকে বাস্তবায়ন করার জন্য এক গভীর চক্রান্তের ভিতরে বর্তমান সরকার মেতে উঠেছে। এখন আমরা বলতে পারি এলজিবিটি কিউ এটা কি জিনিস? আমরা তো অনেকে বুঝি না যে এলজিবিটি কি। আমরা মনে করি যে এটা হোক না, সরকার করলে কি সমস্যা, ইংরেজি নাম তো ইংরেজি যখন ভালো কিছু হবে, কারণ আমরা ইংরেজি নাম শুনলেই মনে করি যে ভালো কিছু হবে। এখানে এলজিবিটি কিউ এটা হলো কয়েকটা শব্দ। এল এর দ্বারা উদ্দেশ্য লেসবিয়ান, এর অর্থ হলো একটা মেয়ের প্রতি যখন অ্যাট্রাকশন অনুভব করে তখন এটাকে বলা হয় লেসবিয়ান। আবার জি মানে হলো গে, একটা ছেলের প্রতি যখন অ্যাট্রাকশন অনুভব করে তখন সে হলো গে। আর বি হলো এর হলো বাইসেক্সুয়াল, এর অর্থ হলো সে দোনো লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন অনুভব করে, ছেলের প্রতিও মেয়ের প্রতিও সে অ্যাট্রাকশন অনুভব করে। আর আরেকটা হলো টি মানে ট্রান্সজেন্ডার, অর্থাৎ সে ছেলে থেকে মেয়ে রূপান্তরিত হওয়া অথবা মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়া। আর কিউ মানে হলো কোয়ার, অর্থ হলো সে কোনো ধরনের অ্যাট্রাকশন, কোনো ধরনের যৌন আকর্ষণ কারো প্রতি অনুভব করে না। এবার এটাকে বাস্তবায়ন করার জন্য পশ্চিমাদের কিছু সুন্দর সুন্দর শব্দ আছে। সেই সুন্দর সুন্দর শব্দগুলো একটা হলো যে মুক্ত, স্বাধীনতা, একটা হলো স্বাধীনতা, ফ্রি স্পিচ, আমরা স্বাধীনতা। আরেকটা হলো মানবাধিকার, হিউম্যান রাইটস, মানবাধিকার। একটা হলো পার্সোনাল চয়েস, এটা ব্যক্তিগত চয়েস। আল্লাহর কাছে পানা চাই এই সুন্দর সুন্দর শব্দগুলোর জালে পড়ে, এই সুন্দর সুন্দর শব্দগুলোর জালে পড়ে আমাদের সমাজের বহু মুসলিম সন্তানও এই জালের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। এবং তারা বলে হয়েছেটা কি, তারা তাদের মত এলজিবিটি যদি আসে তাহলে আমরা কি সমাজের সবাই গ্রহণ করবে নাকি, যে যে ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলবে, আপনাদের সমস্যা কি? খুব ভালো করে বুঝেন, আপনি যদি বাবা হন তাহলে সরকারের এই ঘৃণ্য খেলার ভিতরে আপনার কথা বলতে হবে। আপনি যদি ভাই হন তাহলে এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে। আপনি যেই হন না কেন, আপনি যদি মুসলিম হন, মুসলিম পরের কথা, আপনি যদি মানুষ হন তাহলে এই পশুর মধ্যে যে কাজটা নাই, ইসলামের দৃষ্টিকোণে যেটা ঈমান কুফরের পরেই যেটা সবচাইতে বড় অপরাধ, কুফরের পরেই সবচাইতে বড় অপরাধ হলো এই সমকামিতা, কুফরের পরেই সবচাইতে বড় অপরাধ হলো এই এলজিবিটি কিউ, যেটাকে আমার শরীয়তের ভাষায় বলা হয় সমকামিতা। কুফরের পরেই সবচাইতে বড় অপরাধ, এটা এত বড় অপরাধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে একটা স্থানে এই সমকামিতা পাওয়া গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন সাহাবায়ে কেরামকে সমন্বয় করে তারপর তাদের সাথে পরামর্শ করেছেন। পরামর্শ করার পরে সকল সাহাবী, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, মত দিয়েছেন এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত হয় তাদেরকে আগুনে পুড়ে মেরে ফেলতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ে এটা বাস্তবায়ন করা হয়েছিল, এই সমকামীদেরকে আগুনে পুড়ে মারা হয়েছিল, কারণ এটা মনুষ্যত্বের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মানব প্রজন্মের স্বাভাবিক গতিধারার বিরুদ্ধে একটা বড় ধরনের অপরাধ। এটা কেবল ইসলামের দৃষ্টিকোণ অপরাধ না, এটা গোটা বিশ্বের মানবতার বিরুদ্ধে অপরাধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা বাস্তবায়ন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান ওয়াজাদতুমুহু মিন আমালি কওমি লুতিন ফাকতুল ফাইল ওয়াল মাফউল, যে এই সমকামিতা এলজিবিটি কিউ কে ধারণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে হত্যার উপযুক্ত অপরাধ করে। কাজেই এলজিবিটি কিউ বাস্তবায়ন করার জন্য আমাদের এই দেশের মধ্যে কোন ধরনের বক্তব্য, কোন ধরনের বয়ান আমাদের এই দেশের মধ্যে চলতে দেওয়া যাবে না। পরিষ্কার কথা, এটা নিয়ে যদি কোথাও সভা হয়, কোথাও যদি সমাবেশ হয়, আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে পাল্টাঘাত করব। ফ্যাসিবাদকে আমরা যেভাবে তছনছ করেছি, ঠিক তেভাবে এই ডক্টর ইউনূস সরকারও যদি এই ঘৃণ্য খেলায় মেতে উঠে, আমরা তাদেরকে এক মুহূর্ত দেরি করব না, তছনছ করে ছাড়বো। আমরা পাল্টাঘাত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এই ঘৃণ্য খেলায় আমরা কখনো হতে দিব না। আমাদের কথা হলো এই যে, আপনার যদি আলেম ওলামার উপর আস্থা রাখতে না পারেন, তাহলে আপনার উপদেষ্টা পরিষদে একজন আলহামদুলিল্লাহ ধর্ম উপদেষ্টা আছেন, তিনি ডক্টর আফম খালিদ হোসেন, ও আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ, আপনি প্রয়োজনে তাকে নেন, এই কমিশনের প্রয়োজনে আপনি তাকে নেন, যদি অন্যের উপর আপনার আস্থা রাখতে না পারেন। কিন্তু সকল সুশীল শাহবাগী
LGBTQ চেতনা ধারণকারী, সমকামী, মানবতা বিরোধী, মনুষ্যত্বহীন, অমানুষ এই পশুগুলোকে দিয়ে আপনি শিক্ষা সিলেবাস পরিমার্জন করবেন, এটা আমরা হতে দিব না। আমরা এটা হতে দিব না। এবং এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত, অন্তত যতদিন পর্যন্ত আমাদের এই শরীরের মধ্যে নিঃশ্বাস বাকি থাকবে, যতদিন পর্যন্ত কথা বলার শক্তি থাকবে, ততদিন পর্যন্ত এই ঘৃণ্য খেলার বিরুদ্ধে আমরা কথা বলবো এবং এই ঘৃণ্য খেলার বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ ঘোষণা করব। তবু আমরা এই খেলা বাস্তবায়ন হতে আমরা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, কথাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। এত কিছুর পরও এই কথাগুলো শুনে আবার এই কথা বলে উঠেন না, আগেরটাই তো ভালো ছিল। এই কথা কিন্তু বলে উঠেন না, আগেরটা কত জঘন্য ছিল এটা অন্তত আমরা আলেম ওলামা জানি। ওই জঘন্যতার ধারাবাহিকতা চলছে, তবে ওটা ছিল আপনার সত্য, আর এটা হলো খুব নরমাল। সুফিদের ভাষা, এক পরিভাষা, একটা কথা আছে সুফিদের পরিভাষা, সেটা হলো যে এই যে শুকরের পরিস্থিতিতে যে বিপদগুলো আসে, সেই বিপদগুলো সামাল দেওয়া একটু কঠিন, আর সবরের পরিস্থিতিতে যে বিপদগুলো আসে সেই বিপদগুলো সামাল দেওয়া একটু সহজ। তো কেমনে? কারণ শুকরের পরিস্থিতির বিপদগুলো মিষ্টি মিষ্টি বিপদ, বোঝা কঠিন, আর সবরের পরিস্থিতির বিপদগুলো হলো শক্ত শক্ত বিপদ, কঠিন কঠিন বিপদ, বোঝা সহজ। তা আগের যে ফেসিবাদী সরকার ছিল সেই সময় আমাদের পরীক্ষা ছিল সবরের পরিস্থিতির পরীক্ষা, আর এখনকার পরীক্ষা হলো শুকরের পরিস্থিতির পরীক্ষা। পরীক্ষা যেটাই হোক, ফেতনা যেটাই হোক, ফেতনা ফেতনা, অশ্লীলতা অশ্লীলতা, খারাপ খারাপ, মন্দ মন্দ, কালো কালো, অসভ্যতা অসভ্যতা, সমকামিতা সমকামিতা। ইসলাম, আল্লাহ যাকে ছেলে বানিয়েছেন সে ছেলে, আল্লাহ যাকে মেয়ে বানিয়েছেন সে মেয়ে, ট্রান্সজেন্ডার, এরপরে এই নাম সেই নাম ইত্যাদি দিয়ে তারপর তাকে তার অধিকার বাস্তবায়নের নামে অশ্লীলতা বাস্তবায়ন করার, অসভ্যতা বাস্তবায়ন করার অধিকার কারো নাই, এটা কারো নাই, আর আমরা এটা হতেও দিব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়লে সুন্নাত পড়ুন।